হাই হ্যালো, আমি রিমি। তো তোমাদের পেখম বুড়ি কিন্তু সারপ্রাইজ গিফট পেতে ভীষণ ভালোবাসে। কালকে রাত্রিবেলা ও যখন ঘুমোচ্ছিল তখন ওকে বলা হয়েছিল ঘুম থেকে উঠে তুমি অনেকটা সারপ্রাইজ পাবে। তো ঘুম থেকে উঠেই বলছে, মা দাদানার ঠাম্মি কি চলে এসছে, এটাই আমার সারপ্রাইজ। তো দাদানার ঠাম্মিকে দুদিন বাড়িতে না দেখতে পেয়ে সারা ঘর তো খুঁজে বেরিয়েছে, কান্নাকাটি করেছে, জ্ঞান জ্ঞান একটু করেছে, কেননা পুরো বাড়িতে উনি একা থাকেন না কখনো। দাদানার ঠাম্মি ওনার প্রাণ বলতে পারো। যাই হোক, দাদানার ঠাম্মি চলে এসছে, এখন সে বিশাল খুশি দুজনকে পেয়ে। আর দাদানের কাছে তার আবদার ছিল যে দাদান আমার জন্য দীঘা থেকে তুমি দোলনা আনবে। সে জানলো কি করে দীঘায় দোলনা পাওয়া যায়, কেননা বাবা 2-3 দিন মানে যাবে তার কিছুদিন আগে বলেছিল দীঘায় গেলে আমি তোমার জন্য দোলনা নিয়ে আসবো। ঠিক বেরোচ্ছে তখন কিন্তু মনে করিয়ে দিয়েছে, দাদান আমার দোলনা নিয়ে তারপরেই তুমি বাড়ি আসবে। তো যাই হোক, দাদানও সেই নাতনির আবদার রেখেছে, যা যা বলেছিল সব কিছু নিয়ে এসছে। কোথায় জেলি লজেস, কোথায় খেলনা বাটি, কোথায় হেয়ার বেল্ট, ব্রেসলেট, সব কিছু। এত কিছু পেয়ে সে তো একদম আনন্দে আত্মহারা, দাদার পেছন পেছন এখন ঘুরছে। এখনই যেন তেন প্রকারে তার দোলনাটা লাগিয়ে দিতে হবে। দাদানও সব কাজকর্ম মানে ফেলে রেখে তার দোলনা লাগিয়ে দিয়েছে। দোলনাটা একটু উঁচু হয়ে গেছিলো, তারপরে দড়ি দিয়ে দোলনাটাকে নিচু করা হয়। ঠাম্মিকে জোর জবরদস্তি সেই দোলনায় বসালো, তারপরে ঠাম্মি আর নাতনি দুজনেই দোলনা ছিঁড়ে পড়ে গেছে। এটাই হচ্ছে ঘটনা। যাই হোক, মার অতটা লাগেনি, দোলনাটা একটু নিচু ছিল বলে। আর 2 দিন পরে ঠাম্মিকে পেয়ে একদমই হাতছাড়া করছে।